প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত দিনে আমরা যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যে সেন্টেন্সটা শিখেছিলাম, তো সেই সেন্টেন্সটার ট্রান্সফরমেশন যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা এর যে ভয়েস ভাষা সেটা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়ে আজকে আমরা ক্লাসে শিখব ইনশাআল্লাহ। চলো আসো আমরা দেখে নিই। প্রথমে তোমাদের সুবিধার জন্য আমি একটা চার্ট করেছি। এইটা যদি তোমাদের মাথার ভিতরে থাকে তাহলে তোমাদের এই ক্লুগুলি মাথার ভিতরে থাকলে কোনটা থেকে কি হবে সেটা ক্যাচ করতে তোমাদের সুবিধা হবে। এখানে খেয়াল করো, দেখো প্রেজেন্ট অর পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বা হ্যাভিং প্লাস যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেক্ষেত্রে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো কমপ্লেক্স ওয়েন, অ্যাজ, সিন্স, আফটার, বিফোর এগুলো দ্বারা শুরু হবে। আমরা তো জানি যে এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। অবশ্যই এখানে একটা ফাইনাইট ভার্ব এবং দুইটা ফাইনাইট ভার্ব এবং দুইটা ক্লজ তো অবশ্যই থাকতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট থাকতে হবে বা তারও বেশি থাকতে পারবে। আর এরকম যদি থাকে তাহলে অ্যান্ড দিলেই আমার কি হয়ে যাচ্ছে, এই যে কমপ্লেক্সের যে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে এগুলো তুলে দিয়ে অ্যান্ড বসাই দিলে আমাদের কিন্তু আনসারটা হয়ে যায়। এবং মিনিং এটা কি একটি আগে অপরটি পরে ঘটলে এ ধরনের কাজগুলি হয়। পরবর্তীতে সেম জিনিস দেখো, বিকজ অফ আছে, অ্যাজ আছে, সিন আছে, অ্যান্ড আছে। এইভাবে তোমাদের এই ইনস্পাইট অফ যদি থাকে, ডিসপাইট থাকে তাহলে অল দো করতে হয়, বাট কমপ্লেক্সে কম্পাউন্ডে যে করতে হয়। বাই প্লাস বা প্লাস আইন হলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ হয় এবং অ্যান্ড বসে শর্ত সাপেক্ষে এরকম যদি হয়। সো এখানে যে তোমার হচ্ছে এটা দেওয়া আছে, শখটা দেওয়া আছে, সেটা তোমরা দরকার হয় স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নিবা। এই শখটা আরো বেশি সুন্দর ভালো করে আমরা পরবর্তীতে বুঝবো ইনশাল্লাহ। এখানে এই শখের দ্বিতীয় অংশটুকু আমরা এখানে দিয়েছি, এটাও তোমরা খুব সুন্দর করে দেখতে পারো। এখানে টু যদি থাকে তাহলে এরকম সো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান কোড এবং নট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে কম্পাউন্ডে এই সো এর বদলে ভেরি বসিয়ে মাঝখানের অংশটুকু দিয়ে, তারপরে দ্যাটের বলে অ্যান্ড বসিয়ে, তারপরে আমরা ক্যান কোড মানে পরবর্তী যে অংশটুকু গোটাটুকু বসে যায়। এখানে এরকম জাস্ট, আফটার, ইমিডিয়েটলি, তারপরে প্রেজেন্ট অথবা পারফেক্ট পার্টিসিপল, তারপরে যদি শেষের দিকে ইনস্ট্যান্টলি বা অ্যাট ওয়ান্স এরকম ধরনের শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, হ্যাড দেন, স্ক্যাসলি, ওয়েন, হার্ডলি, বিফোর ওয়েন এইগুলো বসায়ে আমরা করতে পারি। এবং কম্পাউন্ডে অ্যান্ড এবং শেষের দিকে অ্যাটমস বা ইনস্ট্যান্টলি এরকম বসিয়ে পারি। এরকম আমাদের অনেকগুলি আছে। দেখো বিসাইডস থাকলে আমরা এখানে কমপ্লেক্সে ওয়াইল বসিয়েছি, তারপরে কম্পাউন্ডে নট অনলি বাট অলসো বসিয়েছি, ইন, অ্যাট, অর, ডিউরিং টাইম বুঝাইলে ওয়েন, ওয়াইল বসিয়েছি, এবং কম্পাউন্ডে অর্ডার অ্যান্ড এবং হচ্ছে দেন, অ্যান্ড দেন সময় বুঝাইলে আর, এবং তাই বা তখন এরকম আর কি বোঝায়। আবার এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্ব করে দিয়েছি। দেখো এখানে দেখো বি প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এখানে এসে অ্যাডভার্বে পরিণত হবে এবং পরবর্তী যে অংশটুকু আছে সেন্টেন্স সেটা বসে যাবে। এবং এই জায়গাতে এসে এই ভার্বটাকে আলাদা করে অ্যান্ড মাঝখানে অ্যান্ড বসিয়ে দিলে আমাদের কিন্তু পরবর্তী অ্যাডজেক্টিভ অংশটুকু বসিয়ে দিলে কম্পাউন্ড হয়ে যাচ্ছে। এভাবে আমরা সিঙ্গেল ক্লজটাও করেছি। দেখো রিলেটিভ প্রোনাউন বসিয়ে এবং আরও প্লেস যদি বোঝায় টাইম বসাই তাহলে এগুলি বসিয়ে আমাদের কমপ্লেক্স করতে হয় এবং অ্যান্ড বসিয়ে আমাদের কম্পাউন্ড করতে হয়। তো বিস্তারিত আমরা এখন হচ্ছে পরবর্তী অংশে দেখবো ইনশাল্লাহ। এখানে খেয়াল করো একটু, যদি সিম্পল সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে এবং তোমার হচ্ছে অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টটা দেখো কি সিস্টেম হয়, ওয়েন অথবা অ্যাজ ভার্ব এক্সটেনশন বসে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। এখানে খেয়াল করো, এখানে আমরা দিয়েছি সিং মি হি র্যান অ্যাওয়ে, তাহলে এটার বদলে আমি কি ব্যবহার করব, ওয়েন ব্যবহার করেছি। ওয়েন এবং সিংটাকে আমাকে ফাইনাইট করতে হবে যেহেতু এটা নন ফাইনাইট আছে। তাহলে পারে এই নন ফাইনাইট করার সময় আমি কি করেছি, হি স করে দিয়েছি। কেন স করেছি দেখতেছি পরের অংশ কি আছে, আমার র্যান আছে, পাস্টে আছে, তাই এটা সিংকে আমরা কি করে দিয়েছি, স করে দিয়েছি। আর এটাকে যখন আমি কম্পাউন্ড করেছি খুব সিম্পল, ওয়েন কেটে দিয়ে এবং মিয়ের পরে যে কমা আছে সেই জায়গায় আমি অ্যান্ড বসিয়ে আমি এটাকে কম্পাউন্ড করে দিয়েছি। এখানে পরবর্তী খেয়াল করে, এখানে হ্যাভিং প্লাস ফরগটেন যেটা লেখা আছে সেম জিনিস, সেমভাবে এই হ্যাভিং প্লাস যেটা ফরগটেন আছে সেটাকে আমরা নন ফাইনাইট করবো। এই নন ফাইনাইট আছে সেটাকে ফাইনাইট করবো। তাহলে ফাইনাইট করলে কি হয়ে যাবে, হ্যাভ থেকে আমাদের হ্যাড চলে আসলো। আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হিসাবে আমরা অ্যাজ ব্যবহার করেছি। তাহলে অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম, তার পরবর্তী যে অংশটুকু আছে আই ওয়েন্ট আউট, এই আই ওয়েন্ট আউটই বসে গেছে। আর পরবর্তীতে এখানে কি করেছি আমরা, এখানে জাস্ট ইফটা উঠিয়ে দিয়ে অ্যাজটা উঠিয়ে দিয়ে আমরা কি করেছি, কমার জায়গায় অ্যান্ড বসিয়ে দিয়েছি, আমাদের আনসার
হয়ে গেছে, কম্পাউন্ড হয়ে গেছে। এইভাবে আমরা ওয়েন দ্বারাও এরকম করে করতে পারি। সো মোট কথা হলে আমি আবারও যেটা বলতেছি যে কমপ্লেক্স সেন্টেন্স করতে হলে আমাদের কি করতে হবে, অবশ্যই দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব মিনিমাম থাকতে হবে, যেটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে ওই যেটা নন ফাইনাইট আছে সেটাকে ফাইনাইট করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখানে খেয়াল করো, বিকজ অফ যদি থাকে তাহলে বিকজ অফ এর পরে আমরা পজিটিভ ফর্ম বসিয়ে তারপরে নাউন, অথবা বিভাগ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পরে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে পরবর্তী অংশটুকু বসিয়ে আমরা সিম্পল করতে পারি। এখানে যেমন দেওয়া আছে, দেখো বিকজ অফ হিজ বিং ইল, অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হি কুডন্ট কাম টু স্কুল, সেই স্কুলে আসতে পারেনি অসুস্থতা হওয়ার কারণে। অথবা আমরা কি করেছি, বিং ইল, বিং আমরা 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 কি করেছি, দেখো এখানে এই বিং ইল বসিয়ে আমরা হি কুডন্ট কাম টু স্কুল বসিয়ে দিয়েছি। এখানে দেখো বিকজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল বা অসুস্থতার কারণে হি কুডন্ট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যে যে কাজটা আমাদের হয়েছে, এই এখানে আমরা যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভটাকে এই দুই ভাগে করতে পারতেছি, একটা বি ভার্ব বসে অ্যাডজেক্টিভ করতেছি, আর এখানে যখন পজিটিভ বসাচ্ছি তখন আমার এটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। তখন এটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। তাহলে বিকজ অফ হিজ বিং ইলনেস হি কুডন্ট কাম টু স্কুল। আচ্ছা, এরপরে আসো সিম্পল জিনিস, এখানে খালি বিকজটা তুলে দিয়েছি আর এই কমার জায়গায় আমি কি বসিয়ে এন্ড বসিয়ে আমার এটা করে ফেলেছি, অথবা এন্ডের পর জায়গায় আমরা এন্ড সো বসিয়েও আমরা এটা করে দিতে পারি। সেম জিনিস আমাদের এখানে হয়ে গেছে। দো অলদো যদি থাকে ইনস্পাইট বসবে অথবা ডিসপাইট বসবে, ইনস্পাইট বসলে অফ বসবে, ডিসপাইট বসলে অফ বসে না। তো সেম জিনিস ওই আগের মতোই, যদি পজিটিভ বসাই তারপরে আমাকে ওই তোমার হচ্ছে ভার্ব বসিয়ে করতে হবে, এই পজিটিভ বসলে আমাকে নাউন বসিয়ে করতে হবে, আর পজিটিভ বাদ দিলে আমি অ্যাডজেক্টিভ বসিয়েও আমি কি করতে পারি। দেখো দো আছে, তাহলে কি হচ্ছে, হি ইজ ভেরি রিচ, দো এর বদলে আমরা কি বসিয়েছি, ইনস্পাইর্ড বসিয়ে দিয়েছি। আর এই যে ফাইনাইট ভার্ব আছে এই ফাইনাইট ভার্বটাকে আমরা কি করেছি, নন ফাইনাইটে পরিণত করে দিয়েছি, বিং। তারপরের অংশটুকু আমরা কিভাবে করেছি, কম্পাউন্ডে, খুবই সিম্পল, যেটা আছে সেটা বসিয়েছি, শুধুমাত্র কমার জায়গায় আমরা এখানে বাট বসিয়ে আমরা এই সিম্পলটা করে দিয়েছি, আর এখানকার যে কনজাংশনটা আছে সেটাকে আমরা তুলে দিয়েছি। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, খেয়াল করো, এটা কিন্তু আসলে এইটার মধ্যে যাবে, এটা হলো সিম্পল, আর এইটা হচ্ছে যাবে হচ্ছে কমপ্লেক্সে, কেমন? সো এবারে আসি পরবর্তী অংশ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে যদি বাক্যে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কিভাবে করব। বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে দেখো এখানে যে নন ফাইনাইট করা আছে এই নন ফাইনাইটটাকে আমরা ফাইনাইট ভার্ব করে দিব, দেখো। আর বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে এটাকে কমপ্লেক্স করতে আমরা ইফ ব্যবহার করব। দেখো এখানে কি ইফ ইউ রিড কি করেছি, এখানে রিডিং ছিল, বাই রিডিং এটাকে করে দিয়েছি ইফ ইউ রিড, ফাইনাইট করে দিয়েছি ইউ উইল নো, যদি তুমি পড়ো তাহলে কি করবে, জানবে। আর এটাকে কমপ্লেক্স করার সময় কম্পাউন্ড করার সময় কি করে দিয়েছি, জাস্ট খালি এখানকার যেহেতু এটা ইম্পারেটিভের মতো দেখাচ্ছে, ইউ বাদ দিয়ে দিলে, ইফ বাদ দিয়ে দিলে, এখানেও ইউ, তো এখানকার ইউ সাবজেক্ট বাদ দিয়ে আমরা ইম্পারেটিভের মতো করে দিয়েছি যে রিড অ্যান্ড ইউ উইল নো। ওকে, সো এর পরবর্তীতেও সেম জিনিস, বাই রিডিং ইউ উইল নো, এখানে সেম জিনিস করে দিয়েছি, রিডিংকে আমরা ফাইনাইট ভার্ব করে এটা করে দিয়েছি। এরপরে দেখো পরবর্তী যে অংশটুকু আছে খুবই সিম্পল, সেটা হচ্ছে যে উইদাউট যদি থাকে তারপরে ভার্ব প্লাস যদি আইএনজি থাকে তাহলে সেটা কিভাবে করব। বেশ সিম্পল, উইদাউট যদি থাকে এখানে তাহলে আমাকে ইফ প্লাস নেগেটিভ বসাইতে হবে, অথবা আনলেস তারপরে আমাকে ভার্ব বসাইতে হবে। আর এখানে আমার কম্পাউন্ডে কি করতে হবে, আমার এই ইফ অথবা আনলেস তুলে দিয়ে কমার জায়গায় আমি কি বসিয়ে দেবো, অর বা আদারওয়াইজ বসাই দিলে আমার এই ক্ষেত্রে কম্পাউন্ড হয়ে যাবে। দেখো উইদাউট রিডিং, দেখো নন ফাইনাইট আছে, তাহলে এটাকে আমাকে কি করতে হচ্ছে, ফাইনাইট করতে হচ্ছে। তাহলে কি করেছি, ইফ ইউ ডু নট রিড মোর, অর্থগত সঙ্গতি রেখে, যদি বেশি না পড়ো তাহলে ইউ উইল নট লার্ন মোর, তুমি বেশি শিখবে না বা বেশি জানবে না। ওখানেও আমরা কি করেছি, দেখো ইফটা তুলে দিয়েছি, তুলে দিয়ে কমার জায়গায় আমরা অর অথবা আদারওয়াইজ বসিয়ে দিয়েছি, যেহেতু আগে ইউ আছে ইউটা কেটে দিয়ে আমরা ইম্পারেটিভ করে দিয়েছি।
পরবর্তীটাও সেম জিনিস, এখানে কয়েকটা দেওয়া আছে দেখো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এখানে টু বা ইন অর্ডার টু এগুলো যদি থাকে তাহলে টু বা ইন অর্ডার টু এগুলো উদ্দেশ্য বোঝায়, এবং এই উদ্দেশ্য বোঝাইতে আমাদের কমপ্লেক্সে যেটা করতে হবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এইটা হচ্ছে বসাইতে হবে, এবং এরপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট ভার্বের এক্সটেনশন বসাইতে হবে। আর এখানে এটাকে কম্পাউন্ড করার জন্য কি করতে হবে, সো দ্যাট বা ইন অর্ডার টু এটা উঠিয়ে দিয়ে এখানকার যে ভার্বটা আছে এই যে এখানকার যে ভার্বটা আছে এই ভার্বটার আগে আমাকে কি করতে হবে, ওয়ান টু বসাতে হবে, তারপরে অ্যান্ড সো বসিয়ে এই পূর্বের অংশটুকু আমাকে বসিয়ে দিলে আমার কিন্তু কি হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করো, এখানে যেমন আমরা বলেছি যে হি ওয়ার্কস হার্ড টু শাইন, দেখো টু শাইন, এই টু শাইনকে আমরা এখানে কি করেছি, ফাইনাইট করেছি। দেখো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন করে দিয়েছি, ফাইনাইট হয়ে গেছে, কারণ আমরা বললাম যে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসিয়ে আমরা ভার্ব বসাতে পারি। এখানে যেহেতু ওয়ার্কস আছে তাই এখানে কি হয়ে গেছে, ক্যান হয়ে গেছে, এখানে যদি ওয়ার্ক থাকতো তাহলে ওখানে কুড হয়ে যেত। এখানে দেখো এবার কি করেছি, দেখো এখানে আমরা করেছি হি ওয়ান্টস টু শাইন, দেখো এই শেষের অংশটুকু আমি কি করেছি, আগে বসিয়েছি, হি ওয়ান্টস টু শাইন, সে শাইন করতে চায়, কোথায়, ইন লাইফে, জীবনে, অ্যান্ড সো, আর তাই এই যে অ্যান্ড সো বসিয়েছি আমরা, তারপরে কি করেছি, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এরপরে আসে পরবর্তী যে অংশটুকু আছে, আমরা যদি দেখি পরবর্তী অংশটুকু খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন টু টু যদি থাকে, আমরা বলেছি টু টু যদি থাকে তাহলে সো দ্যাট বসে, এবং সো এর পরে আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো, আর দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড মে অথবা মাইট বসিয়ে ভার্বের বেস ফর্ম আমরা বসিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। তবে এখানে একটা ব্যাপার, এটা হচ্ছে ক্যানের পরে নট অথবা কুডের পরে নট ব্যবহার করতে হয়। আর এখানে কম্পাউন্ড করার সময় আরো বেশি ইজি, সেটা হচ্ছে যে এখানকার যে দ্যাটটা আছে এবং সোটা আছে সেটা কেটে দিয়ে সো এর বদলে ভেরি এবং দ্যাটের বদলে অ্যাড বসিয়ে যা আছে তাই বসিয়ে দেবো, আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। এখানে খেয়াল করো, হি ওয়াজ টু উইক টু মুভ অ্যান্ড কি বলছে যে ইঞ্চ, তার মানে সে এতটাই দুর্বল যে 1 ইঞ্চিও নড়তে পারে না। তাহলে এখানে কি করেছি আমরা, খুবই সিম্পল, দেখো এই টুটা আছে, টু এর বদলে আমি কি ব্যবহার করেছি, সো ব্যবহার করেছি, টু এর বদলে সো ব্যবহার করেছি, আর উইকটা আছে উইক বসিয়ে দিয়েছি, আর এই টু এর বদলে দ্যাট ব্যবহার করেছি। এখন যেটা আছে এখানে তো তোমার মুভ আছে নন ফাইনাইট, এটাকে ফাইনাইট করতে হবে, এই জন্য সাবজেক্ট বসিয়ে আমরা কি করেছি, কুড বসিয়েছি। কেন কুড বসিয়েছি, এখানে ওয়াজ আছে তাই এখানে কুড বসিয়েছি। এখানে যদি এম ইজ থাকতো তাহলে আমরা কি বসাতাম, ক্যান বসাতাম। তারপরে কি করেছি, নট ব্যবহার করতে হবে, এই জন্য আমরা নট ব্যবহার করেছি, আর তারপরে বেস ফর্ম যেটা আছে এখানকার ভাব সেটা বসিয়ে আমরা পরবর্তী অংশটুকু বসিয়ে দিয়েছি, আমাদের হয়ে গেছে। এখানে এটাকে আমরা কি করেছি, কম্পাউন্ড করার ক্ষেত্রে সো বসিয়ে, সো উঠিয়ে আমরা ভেরি বসিয়ে দিয়েছি, আর এখানে দ্যাট উঠিয়ে দিয়ে আমরা কি বসিয়েছি, অ্যান্ড বসিয়েছি, তারপর যা আছে তাই আমরা বসিয়ে দিয়েছি, আমাদের কম্পাউন্ড হয়ে গেছে। এবারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে, পরবর্তী যদি অংশটুকু যাই, পরবর্তী অংশ আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাজ শুন অ্যাজ এরকম যদি থাকে তাহলে পরে সিম্পলি আমরা জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার প্রেজেন্ট অথবা পারফেক্ট পার্টিসিপল বসিয়ে আমরা সিম্পল করতে পারি। আর হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা এই অ্যাজ শুন উঠিয়ে দিয়ে কমার জায়গায় অ্যান্ড বসিয়ে এবং শেষের দিকে অ্যাট ওয়ান্স শব্দটুকু বসিয়ে আমরা কি করতে পারি, এটা কম্পাউন্ড করে দিতে পারি। এখানে দেখো খেয়াল করো যে জাস্ট আফটার সিইং মি, এখানে যেহেতু এটা হচ্ছে নন ফাইনাইট আছে, সিইং মি, জাস্ট আফটার সিইং মি ভার্বের সাথে আইএনজি যোগ নন ফাইনাইট আছে, এই জন্য আমরা এটাকে কি করব, ফাইনাইট করব। তাহলে এই যে জাস্ট আফটারের বদলে আমরা অ্যাজ সুন অ্যাজ বসিয়েছি এবং সি কে আমরা কি করেছি, স করেছি, আর এখানে যেহেতু র্যান আছে তাই আমরা এটাকে কি করেছি, স করেছি, আর হি র্যান অ্যাওয়ে। অথবা নো সুনার এখানে যদি হ্যাড বসাই তারপরে হি বসলো এবং এই স এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মাঝখানে সাবজেক্ট বসছে, আর এখানে এই কমার বদলে দেন বসিয়ে আমরা পরবর্তী যে অংশটুকু আছে সেটা বসিয়ে দিয়েছি। এবারে পরবর্তী অংশটুকু যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশে যেটুকু আছে সেটা হচ্ছে বিসাইডস আছে। বিসাইডস এর ব্যাপারটা হলো, বিসাইডস যদি থাকে তাহলে ভার্বের সাথে তো আইএনজি যোগ হবেই নন ফাইনাইট করে সিম্পলে, এবং তারপর সাবজেক্ট প্লাস ভার্ব হয়। যেমন দেখো বিসাইডস গিভিং আস ফুড হি গেভ আস সাম মানি, তো বিসাইডস এর বদলে কমপ্লেক্স করতে হলে আমাদের ওয়াইল বসাতে হয়, এবং এখানে এই গিভিং যে ভার্বটা আছে সেটাকে আমরা কি করব, ফাইনাইট করে দেব। তাহলে পরে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে আমরা সাবজেক্ট নিব। এখানে দেখো হি আছে তাহলে হি বসিয়ে দিয়েছি, আর এখানে যেহেতু গেভ বসিয়েছি
মূল ভার্বটা, তাই এটাও কি হয়ে যাবে, গেভ হয়ে যাবে। এটা পাস্ট হলে ওটাও পাস্ট হয়ে যাবে। তাই হি গেভ আস ফুড, তারপরে কমা বসিয়ে হি গেভ আস সাম মানি। তো এরকম যদি থাকে ওয়াইল বিসাইডের বদলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে নট অনলি বাট অলসো দিয়ে দিব। তাহলে পরে হি গেভ আস নট অনলি ফুড বাট অলসো সাম মানি, আমাদের এটা হয়ে গেছে। এরপরে পরবর্তী যে অংশটুকু আছে যদি আমরা খেয়াল করি, দেখো অ্যাট, এন, টাইম, এগুলো যদি টাইম বোঝায় তাহলে পরে এখানে কমপ্লেক্সে আমাদের ওয়েন, ওয়াইল এগুলি বসে। আর হচ্ছে কম্পাউন্ডে আমাদের শুধুমাত্র ওই টাইম, এই ওয়েন বা ওয়াইল এগুলি উঠিয়ে দিয়ে আমরা হচ্ছে যে কাজটা করি, যে কমার জায়গায় একটা অ্যান্ড বসিয়ে দিলে আমাদের কম্পাউন্ড হয়ে যায়। যেমন দেখো এখানে কি বলছে, at 7 AM he wakes up, এখানে দেখো when it is 7 AM he wakes up, এখানে when বসিয়েছি সময়ের বদলে, আর it is 7 AM টাকে আমরা ইট প্লাস বি ভার্ব দিয়ে আমরা এটাকে ফাইনাইট করেছি। দেখো যে ইট ইজ করেছি, এখানে একটা ক্লজ তৈরি করেছি, এবং হি ওয়েকস আপ, সে জেগে ওঠে। সাবঅর্ডিনেট, এটা ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, এই জন্য কি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে। এখানে জাস্ট শুধুমাত্র ওয়েন তুলে দিয়ে কমার জায়গায় অ্যান্ড বসিয়ে দিয়েছি, আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে গেছে। পরবর্তীতে সেম জিনিস, এখানে পজিটিভ ফর্ম দেখো অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং যখন হচ্ছে, সেম ওই একই জিনিস, এর বদলে আমরা ওয়েন অথবা ওয়াইল বসিয়ে এই নন ফাইনাইটকে ফাইনাইট করে দিচ্ছি। দেখো হি সাবজেক্ট প্লাস ভার্ব বসিয়েছি, ওয়েন আই ওয়াজ রিডিং। আই ওয়াজ কেন বসালাম, কারণ এখানে দেখতে পাচ্ছি কেম আছে, যেহেতু এটা পাস্টে আছে তাহলে এটাও কি হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে। তাহলে ওয়েন আই ওয়াজ রিডিং শি কেম টু মি। এখানে কম্পাউন্ড করব কিভাবে, খুব সিম্পল, ওয়েন তুলে দিয়ে এই কমা জায়গায় অ্যান্ড বসিয়ে আমরা এটাকে কি করে দিয়েছি, এটাকে কম্পাউন্ড করে দিয়েছি। পরবর্তী অংশ যদি আমরা আসি তাহলে দেখি, এখানে দেখো বলেছিলাম যে কমপ্লেক্সে যদি ইট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, দ্যাট প্লাস যদি কোনো একটা ক্লজ থাকে, তাহলে পরে এখানকার যে অ্যাডজেক্টিভ আছে সেটাকে কি করতে হবে, সিম্পল করতে হলে অ্যাডভার্ব বানিয়ে দিতে হবে, তারপরের অংশটুকু বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন ধরো ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম, দেখো কি হয়েছে, ইট ইজ শিওর, এই শিওরকে আমরা কি করেছি, এখানে অ্যাডভার্ব করে দিয়েছি শিওরলি, তারপরে পরবর্তী যে অংশটুকু সেটুকু বসিয়ে দিয়েছি। দেখো হি উইল কাম, হি উইল কাম এখানে বসে গেছে। এখানে কম্পাউন্ড করার ক্ষেত্রে সেম জিনিস, এখানে কি করব, দ্যাটটাকে তুলে দিয়ে আমরা কি করেছি, দ্যাটটাকে তুলে দিয়ে দেখো আমরা এখানে শুধুমাত্র অ্যান্ড বসিয়ে দিয়েছি। দেখো এই হি উইল কাম পরবর্তী অংশটুকু আগে বসিয়েছি, আর এই অংশটুকু অ্যান্ড ইট ইজ শিওর এই প্রথম অংশটুকু শেষে বসিয়ে দিয়েছি মাঝখানে অ্যান্ড দিয়ে। এবার দেখো সিঙ্গেল ক্লজ যেটা, সেই সিঙ্গেল ক্লজ হলো যদি থাকে তাহলে এই রিলেটিভ প্রোনাউনগুলি এইভাবে বসবে, যেমন হোয়াট, হু, দ্যাট এগুলো বসানো যায়। জায়গা বোঝাইলে দ্য প্লেস, ওয়ার, সময় বোঝালে দ্য টাইম, ওয়েন এভাবে বসাই। আবার কারণ বোঝালে দ্য রিজন, ওয়াই, এভাবেও আমরা কি করতে পারি, বসাইতে পারি। আর এখানে কম্পাউন্ড করা খুবই সিম্পল, এখানকার ওই শুধুমাত্র তোমার হচ্ছে যে হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা থাকে সেটা বাদ দিয়ে আমরা অ্যান্ড বসিয়ে এটাকে কম্পাউন্ড করে দিতে পারি। এখানে দেখো একটা ইয়ে আছে যে উই হেল্পড আ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ লোককে সাহায্য করেছিলাম। এখানে কি বুঝিয়েছে, যেহেতু মানুষ বসিয়েছে এই জন্য আমরা হু বসিয়েছি। দেখো উই হেল্পড আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, এইভাবে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা করে দিয়েছি। আর এখানে কম্পাউন্ড করার সময় খুবই সিম্পল, এখানে কি করেছি যে হুটাকে তুলে দিয়েছি এবং বলেছি কি উই হেল্পড আ ম্যান অ্যান্ড হি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। সো এই ছিল তোমাদের আজকের এই ক্লাস। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝো কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।